কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমি আমার বাপ্পার সাথে যে আচরণ করেছি, আমার সন্তানকে যতই আদর করি না কেন, আমি এর থেকে আমার সন্তানের কাছ থেকে ভালো আচরণ আশা করতে পারি না। যাদের বাবা মা বেঁচে আছেন, আল্লাহ যেন হায়াতে তৈয়্যিবা দান করেন, আমিন। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করেন, আমিন। বাবা মার জন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতে হবে, পারবো না ইনশাআল্লাহ? ছোট্ট করে বলে দিচ্ছি, বাবা মা শুধুমাত্র অনৈসলামিক আদেশ, শরীয়তের খেলাফ আদেশ মান্য করা যাবে না। আমি আবার বলছি, আল্লাহ নারাজ হন, ইসলামী শরীয়ত লঙ্ঘিত হয় এমন কোনো কাজে বাবা মার আদেশ মান্য করা যাবে না। এছাড়া বাবা মার সকল বৈধ আদেশ সন্তানকে পালন করতে হবে। কারণ আল্লাহর সন্তুষ্টি হচ্ছে বান্দার কাছে সবচাইতে বড় প্রাধান্য। আল্লাহর সন্তুষ্টি, কার সন্তুষ্টি? দুনিয়াতে এসেছি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আল্লাহকে নারাজ করে পৃথিবীর কোনো মানুষকে খুশি করার বিধান ইসলামে নাই, আছে নাকি? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে কষ্ট দিয়ে, আল্লাহর নাফরমানি করে বান্দার আনুগত্য করা জায়েজ নাই, বান্দার আনুগত্য করা যাবে না। এই ব্যাপারে কোরআন মাজিদের সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন পৃথিবীতে। আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিখ্যাত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি নাম শুনেছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কারা কারা শুনেছেন? হাত দেখি তো, মাশাআল্লাহ, হাত নামা। তিনি আশরায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তার মায়ের নাম ছিল হিবনা বিনতে আবি সুফিয়ান। এই হিবনা বিনতে আবি সুফিয়ান মুশরিকা ছিলেন, মূর্তি পূজারী ছিলেন। ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছেন, প্রথম সারির মুসলমান, তার মা যখন শুনেছে যে ছেলে মুসলমান হয়ে গেছে, ছেলেকে ডেকে এনে বলছে, মা বলছে, আচ্ছা তুমি তো বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে? বলে হ্যাঁ করেছি। তুমি কি তোমার কোরআন মানো? বলে হ্যাঁ মানি। তোমার কোরআনেই কিন্তু লেখা আছে বাপ মার সেবা করতে হবে, বাপ মার কথা মানতে হবে। বলে হ্যাঁ, এটা লেখা আছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোমার মা তোমাকে হুকুম করছি, এই মুহূর্তে তোমাকে কালিমা ছাড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? কি কৌশলে তাকে ধরেছে। তুমি কোরআন মানো? বলে হ্যাঁ মানি। তোমার কোরআনেই লেখা আছে বাপ মার কথা মানতে হবে? হ্যাঁ, সেটা আছে। তাই যদি হয়ে থাকে আমি মা হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি কালিমা ছাড়ো, তুমি আবার পূর্বে ধর্মে ফিরে আসো। আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা খুব মা ভক্ত ছিলেন, একেবারে মায়ের প্রতি খুব অনুগত, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে থেকেই। মা যখন এমন কথা বলেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এমন কঠিন কথা আমাকে বলেছে, আমি এখন কি করব? এমন কি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাদকে ডেকে বলেছে, তুমি যদি ধর্মান্তরিত না হও, কালিমা যদি না ছাড়ো, তাহলে এখন থেকে আমি অনশন ধর্মঘট চালু করলাম। আমি আজকে থেকে না খেয়ে থাকবো, কোনো খাবারও খাবো না, পানিও আমি পান করবো না। তুমি কি পারবে? তোমার এত আদরের মা, তোমার এত শ্রদ্ধাশীল মা, তোমার কলিজার টুকরা মা, তোমার চোখের সামনে পানাহার না করে, খাবার না খেয়ে, তিল তিল করে ঢুকে ঢুকে কষ্ট পেয়ে পেয়ে মারা যাবে, এই দৃশ্য তুমি দেখে সহ্য করতে পারবে? তাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করেছে, খুব হিট করেছে তাকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করলেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি ফয়সালা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি জানাবার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অপেক্ষায় ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা
বিওয়ালিদাইহি হুসনা وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون মানুষদেরকে আমি আল্লাহ হুকুম করেছি বিওয়ালিদাইহি হুসনা, তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে, পিতামাতার সেবা করে, শুশ্রূষা করে, খেদমত করে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পিতামাতা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, তবে বাবা মা যদি আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করার জন্য তোমাদেরকে চাপ দেয়, বল প্রয়োগ করে, তাহলে ফালা তুতিউহুমা, তাহলে তোমরা এই ক্ষেত্রে বাবা মার আনুগত্য করতে পারবে না। কারণ ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তোমাকে এবং তোমার বাপ মা সকলকেই ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্মের সমস্ত খবর সেদিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পেশ করব। আমার ভাইয়েরা, কোরআন মাজিদ স্পষ্ট জানিয়ে দিল, বাপ মা যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বলে তাহলে সেই ক্ষেত্রে বাবা মার আনুগত্য করা যাবে না। এই আয়াত নাযিল হওয়ার পর সাদ বিন আবি ওয়াক্কাস মাকে গিয়ে বলে, মা তুমি তো অনশন ধর্মঘট চালু করেছো, কোনো খাবার খাবে না, তবে আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম, তুমি যদি আমার চোখের সামনে না খেয়ে থেকে একবার নও, দুবার নও, 1000 বার যদি মৃত্যুবরণ করো, ওই দৃশ্য আমি দেখে সহ্য করতে পারবো, কিন্তু আমি ঈমান ছেড়ে দেওয়াটা বরদাস্ত করতে পারবো না। তোমাকে আমি যতই মহব্বত করি, তোমাকে আমি যতই ভালোবাসি, তবে সেই মহব্বত আমার ঈমানের উপর নয়, এই ভালোবাসা আমার আল্লাহর আনুগত্যের উপরে নয়। আমি ততক্ষণ পর্যন্ত তোমার আনুগত্য করব যতক্ষণ তুমি আমার রবের বিরুদ্ধে কথা না বলবে, আমার রবের বিরুদ্ধে তুমি আমাকে নির্দেশ প্রদান করে না খেয়ে থেকে ছটফট করে তুমি যদি মরেও যাও, আর একবার দুবার নয়, শত সহস্রবার যদি আমার চোখের সামনে তুমি না খেয়ে মরো আর জিন্দা হও, তোমার এই দৃশ্য আমি দেখে বরদাস্ত করতে পারবো, কিন্তু আমি ঈমান ছাড়ার কষ্ট বরদাস্ত করতে পারবো না। চিল্লান আল্লাহু আকবার। ঈমানী চেতনা এমনই হওয়া উচিত, ঈমানী চেতনা এমন হওয়া উচিত। অথচ আমাদের ঈমানী চেতনা কেমন? আমাদের ঈমানী চেতনা এতটা ঠুনকো যে দুষ্ট যদি আমার একটু মনে কষ্ট পাই এই কাজটা করতে গেলে, দুষ্টের খুশির জন্য আমি ঈমান ছেড়ে দেই, নেতার খুশির জন্য ঈমান বাদ দিয়ে দেই। আছে না নাই? নেতা বক্তৃতা করছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, নেতা ভাষণ দিচ্ছে, নেতার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। এখন যদি আমি এখান থেকে সরে গিয়ে নামাজে দাঁড়াই, নেতা কষ্ট পাবে। এই জন্য মনে মনে চিন্তা করে নামাজ এটা আমি পরে সারবো, কিংবা নামাজ নামায় নাই পড়লাম, আমার নেতা তো খুশি হবে, তার পাশে একটু তেল মাখি, আর এই তেল মাখামাখি তো বর্তমান সবচেয়ে বেশি চলে, ধরে বলেন ঠিক কিনা? এরপর তিনি দাঁড়িয়ে থাকেন। তাহলে মানুষের সন্তুষ্টি কল্পে সে নামাজ ছেড়ে দিয়েছে, কিংবা স্ত্রীর সন্তুষ্ট কল্পে স্ত্রী একটা শরীয়ত বিরোধী বায়না ধরেছে। বায়না কি? যে চলো আমরা একটু সিনেমা দেখে আসি। কি এই বায়না বর্তমান মনে হয় নাই? জোরে বলেন। বাংলাদেশের জনৈক ব্যক্তি পণ করেছে বাংলাদেশের যতগুলো উপজেলা আছে সব উপজেলায় একটা করে সিনেমা হল বানাবে। আমি নাম বলবো না, খুব আলোচিত ব্যক্তি। সবগুলো উপজেলাতে একটা করে সিনেমা হল বানাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর মিডিয়া কর্মীরা তো খুব পাগল পারা হয়ে তাদেরকে খুব হাইলাইট করে, কে কয় টাকা লাভ করলো, কি করলো না করলো। আবার পরিবার সহ সিনেমা দেখে দেখে লোকেরা এসে কত প্রকারের অভিব্যক্তি ব্যক্ত করে যে অত্যন্ত সুন্দর একটা সিনেমা দেখলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন তারা যেন বেশি বেশি সিনেমা বানাইতে পারে। আপনারা দোয়া করেন বেশি বেশি, আমরা যেন এমনকি সিনেমা উদ্বোধন করে হুজুরদেরকে দিয়ে দোয়া করায়। এই দৃশ্য আছে না বাংলাদেশে? চিন্তা করা যায়, আমি খুব অবাক হয়ে যাই এদের বক্তব্য শুনলে। এদের চিন্তা এবং চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
এদের ইমানি মানদণ্ড কোথায় গিয়ে ঠেকেছে? করছে আল্লাহর নাফরমানি, আবার আল্লাহর কাছে দোয়া করে যে বেশি বেশি নাফরমানি সেটা করতে পারে। সুতরাং অনৈসলামিক আবদার স্ত্রী করেছে, আপনি স্ত্রী সন্তুষ্ট করবে, আপনি তার আবদারটা মেনে নিয়েছেন, তাহলে আপনি আপনার ইমানের উপরে আল্লাহর নাফরমানিকে বেশি প্রাধান্য দিয়েছেন। ঠিক কিনা বলেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে বান্দা বান্দিকে সন্তুষ্ট করার কোনো সুযোগ ইসলামে নাই। সুতরাং শরীয়তের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। সুতরাং বাবা মা যাদের বেঁচে আছে, আমরা নিশ্চয়ই বাবা মার সেবা করবো। আমরা বলি ইনশাআল্লাহ। বাবা মার বৈধ সমস্ত আদেশ পালন করবো তো ইনশাআল্লাহ। কিন্তু শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা করব না, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা হচ্ছে কবিরা গুনার মধ্যে সবচেয়ে জঘন্যতম কবিরা গুনাহ। আর 3 নাম্বার হচ্ছে কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। কোর্টে আদালতে কিংবা গ্রাম্য সালিশে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রবণতা, কালচার আমাদের দেশে যথেষ্ট আছে। গ্রামগঞ্জের মানুষদেরকে 500 টাকা দিলে, সিগারেটের প্যাকেট একটা ধরাই দিলে ও সারাদিন মিথ্যা কথা বলবে। কি এই চিত্র নাই দেশে? হারাম, এবং শুধুমাত্র হারাম না, এটা কবিরা গুনার মধ্যে ভয়ঙ্করতম কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা ইমানদার বান্দা করতে পারে না। এটা হচ্ছে ইমানদার বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ পাকের পর বলেন, ওয়াইদা মারু বিল্লাগবি মারু কিরামা। অনর্থক কথা হয়, অনর্থক কাজ হয়, এমন কোন আসরে ইমানদার বান্দা যদি যায়, পাশ দিয়ে যদি হেঁটেও যায়, বান্দা সেখানে কর্ণপাত করবে না, বসবেও না, কিরামা, ভদ্রতার সাথে পাশ কাটিয়ে যাবে। আপনি দেখলেন যাওয়ার পথে একটা কনসার্ট হচ্ছে, গানের আয়োজন হচ্ছে, এগুলো দেশে হয় না? আপনি মনে মনে চিন্তা করেন, দেখি একটু কি হয়। কিংবা রাস্তাঘাটে ফুটপাতের হকারেরা বানর নিয়ে খেলা দেখায় কিনা? আর হকারদের মুখের ভাষা এমন চাটুকর, এত সুন্দর করে সাজায় গুছায় মিথ্যা কথা বলে যে সত্য কথাও বেশি বলতে পারবে না। ঠিক কিনা বলেন? 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়া একটা ক্যান্সার থেকে শুরু করে সকল রোগের মহৌষধ দিচ্ছে। গার্মেন্টসের শ্রমিক ভাইরা মনে মনে চিন্তা করে, দামি দামি ওষুধ খায় লাভ নাই, কবিরাজ যে বক্তব্য দিছে এটা যদি কাজ না হয় তো 14 গোষ্ঠীর কপাল খারাপ। এরপরে উনি দাঁড়ায় আসে না, কিনতে যা অসুখ যা ছিল আগের মতোই আছে। আমার কাছে তার কাছে দিয়া কি ওষুধ দিলেন? কয় ভাই আপনি কি ভক্তি নিয়ে খাইছিলেন? হ্যাঁ খাইছি তো। মনে মনে একটু কে দিচ্ছে যায় না, গেছিল তো, এই জন্য কাজ করেন নাই। ভাই ভক্তিতেই মুক্তি, ভক্তিতে কি মুক্তি সাইনবোর্ড লাগাই দিছে। তাই এই ওষুধ খাওয়ার পরে যদি কারো ভালো না হয়, বোঝা গেল বিশ্বাস নাই। এখন তার মধ্যে সংশয় ঢুকছে, আসলে মনে হয় আমি মনে হয় একটু ওয়াসওয়াসা নিয়ে গিয়েছিলাম। সুতরাং অনর্থক কোনো মজলিসের পাশ দিয়ে ইমানদার বান্দা গেলেও সেখানে দাঁড়াবে না, কর্ণপাত করবে না, এগুলো শুনবেও না। আমি ছোটবেলার কথা বলি, আমি তখন ঢাকাতে লেখাপড়া করি, তো ছোট মানুষ তো, রাস্তাঘাটে মানুষ জমা দেখলে একটু দাঁড়াতে মনে চায়। ঢাকা থেকে আসার সময় কোন একটা জায়গায়, আমার জায়গার নামটা পড়ে না, ঢাকা থেকে তখন আমি আসতেছিলাম, সম্ভবত এয়ারপোর্ট এলাকা হবে, সেখানে কোনো কারণে গাড়ি দাঁড়িয়েছে। তো আমরা সেখানে গাড়ি থেকে নামলাম, দেখি অনেক লোক দাঁড়ায় আছে। দাঁড়িয়ে কি হয়, এখানে বানরের খেলা হয়। তো বানরের খেলা ছোট বানর দেখতে মজা লাগে না? বানর কি খেলা দেখায় একটু দেখি তো। এরপরে দেখলাম, এরপরে ঢুকে দেখি বানর তো খেলা দেখাইলই, বিভিন্ন জায়গায় ছোট ছোট বাক্সের মধ্যে লাফ দিল, এরপরে লাফায় মাথায় উঠলো, অনেক কিছু করলো। সর্বশেষ 5 টাকা 10 টাকা করে নিল। নেওয়ার পরে এরপরে উনি ঘোষণা করলো যে এখন আমাদের এই বানর সাহেব সবার হাত দেখবে, তার ভাগ্যে কি আছে এটা বানর বলে দেবে। বানরের কাছে হাত দেখাবার জন্য লাইন ধরে কয়েক লোক বসে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন, আমি এখন বড় হওয়ার পরে মনে মনে ভাবতেছি যে এটা কি দেখলাম।
বানরের কাছে যারা এই সমস্ত উপযুক্ত লোকেরা হাত বাড়িয়ে দিয়েছে যে বানর ভাগ্য বলে দেবে যে এর কপালে কি আছে, ওর কপালে কি আছে। আচ্ছা, যে এত মানুষের ভাগ্য দেখে ওর নিজের ভাগ্য দেখে না একটু? ও যে বানর খেলা দেখাচ্ছে, বানর কেন ওর ভাগ্যে একটু পরিবর্তন করে দেয় না? এগুলো হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার সমস্ত কাজ, এগুলো আমাদের সমাজের মধ্যে চলছে। সুতরাং আল্লাহ পাক যেন এই ধরনের শিরকি বিশ্বাস থেকে আমাদের ঈমানকে হেফাজত করে। আপনারা বলেন যখন এই ধরনের কোনো মজলিসের পাশ দিয়ে বান্দা যাবে, নাচ গানের অনুষ্ঠান হোক আর এই ধরনের গীবতের অনুষ্ঠান হোক কিংবা এমনিতেই কোনো কাজ হচ্ছে, এখানে ঈমানদার বান্দা দাঁড়াবে না। এক্ষেত্রে প্রসঙ্গক্রমে আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের দেশে বিবাহ শাদীর অনুষ্ঠান যেগুলো হয়, অলিমা অনুষ্ঠান বলেন, বউ ভাগ বলেন, যাই বলেন না কেন, এই অলিমা অনুষ্ঠানে অনেক জায়গায় নারী পুরুষের পার্টিশন ব্যবস্থা থাকে না, আলাদা করে বসার ব্যবস্থা থাকে না। এরকম হয় কি না? না হয় না? আপনি একটা হল ভাড়া করেছেন, আপনি সেখানে গেলেন, যার উপরে গিয়ে দেখলেন পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নেই, সব একাকার হয়ে গেছে। যদি আপনি জানতে পারেন যেখানে মেয়েদের আলাদা কোনো ব্যবস্থাপনা নাই, শরীয়তের খেলাফ হয় যে মজলিসে, এটা জানার পরে আপনি ওই মজলিসে যাবেন না। ওই মজলিসে যাওয়া আপনার জন্য কি নাই? জায়েজ নাই। সবাই বলেন কি নাই? জায়েজ নাই। আর এই ধরনের অনুষ্ঠান করাও জায়েজ নাই। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এমনকি এই ধরনের অনুষ্ঠান করে যারা ওই যে হোটেলের ক্যাশিয়ারের মতো একটা ডেস্ক দিয়া ক্যাশিয়ার বসায় রাখে, যে কে কয় টাকা দিয়েছে, 14 কুচির নাম লেখো, এরপর হিসাব করে করে বসায় রাখো। এমন একটা অবস্থা করে অনুষ্ঠানে, পার্টি সেন্টারে, যে টেবিলটা বসিয়েছে এমন জায়গায় যে বের হওয়ার সময় ওর সাথে দেখা আপনার করতেই হবে। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনার টুথপিকটা রাখে ওই টেবিলের উপরে, কিংবা আপনি যে টিস্যু দিয়ে হাতটা মুছবেন ওটা রাখছে ওই টেবিলের উপরে। আপনি টিস্যু নিতে যাবেন, নেওয়ার সময় আপনার বিবি বাঁধবে, আমি যদি এই মুহূর্তে এখানে কিছু টাকা না দিই তাতে অবস্থা খারাপ হয়ে গেল। এই ব্যবস্থাপনা মনে হয় গাজীপুরে কোথাও হয় না। হয় নাকি? করবেন না এগুলো, এগুলো জায়েজ না, এগুলো সব কুসংস্কার। এগুলা কি? কুসংস্কার। আপনি ওলিমা করেন, আপনি বউ ভাত করেন, আপনার সামর্থ্য মোতাবেক আপনি করবেন, শরীয়তের গণ্ডির মধ্যে আপনি করবেন। হ্যাঁ, কেউ যদি মন খুশি, আপনি কোনো টেবিলও বসান নাই, চেয়ারও বসান নাই, এমনিতেই বৌমাকে আপনার ছেলেকে কিছু হাদিয়ে দিয়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি লালায়িত হবেন, প্ল্যান প্রোগ্রাম করবেন যে 5 লাখ টাকা খরচ করবো, 12 লাখ টাকা তো নিশ্চয়ই আসবে। এই চেতনা নিয়ে যদি অনুষ্ঠান করে, এটা কি জায়েজ হবে? চিলামো জায়েজ হবে? অনেক গরিব মানুষরা আপনার দাওয়াতে আসবেও না, আসেও না, চিন্তা করে আমি টাকা দেবো কোত্থেকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা। এগুলা হচ্ছে লাগফুন, এগুলা হচ্ছে অনর্থক অনুষ্ঠান, এগুলা থেকে পাশ কাটিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করে মঞ্জুর করে, জোরে বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করে বলে, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ তাআলা, তুমি আমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজনকে এমন আচরণের অধিকারী বানায় দাও যাদের দেখা মাত্র আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। জোরে কোন আমিন। কুররাতা আ'য়ুন, চোখের শীতলতা। দেখুন, সন্তানদেরকে শুধুমাত্র উপদেশ দিয়েই ভালো বানানো যাবে না, কোরআন হাদিস পড়িয়েই ভালো বানানো যাবে না, ভালো পরিবেশে পাঠালেই সন্তান ভালো হবে তাও নয়। আচ্ছা, আলেমের ঘরে জালেম হয় না? কথা বলেন। জালেমের ঘরে আলেম হয় না? হয় কি না? হয়। শুধুমাত্র পরিবেশগত পেল আর আল্লাহর ওলি হয়ে গেল, বিষয়টি কিন্তু তা নয়। আপনি সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, দেওয়ার পরেও আপনার সন্তান অমানুষ হয়ে যেতে পারে।
ঠিক কিনা? আপনার সন্তানকে ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছেন, হতেও পারে কোন আল্লাহর ওলির সুহবতে সে আল্লাহর ওলিও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে করণীয় কি? আল্লাহর কাছে দোয়া। কার কাছে দোয়া করতে হবে? ভালো পরিবেশে। এর মানে এটা নয় তাহলে কি আমি সন্তানকে দেব না, অবশ্যই দেবেন। দেওয়ার পরেও বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, আস্থা রাখবেন আল্লাহর উপরে, সাহায্য চাবেন আল্লাহর কাছে যে আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার স্ত্রী পরিবার পরিজন এগুলো আমাদের চোখের শীতলতা বানাও। দেখেন বউয়ের ব্যাপারে হাজারো অভিযোগ স্বামীদের থাকে না? বউ আমার কথা শোনে না, বউ আমার কথা মানে না, বউ আমল তেমন চলে, স্ত্রী আমার পারমিশনে ঘরের বাহিরে যায়, হাজারো অভিযোগ। একটু আয়নার সামনে দাঁড়িয়ে বলুন তো, আপনি আপনার স্ত্রীর জন্য কয়দিন আল্লাহর কাছে দোয়া করেছেন? কয়দিন দোয়া করেছেন যে আল্লাহ আমার স্ত্রীকে তুমি সৎ বানায় দাও, নেককার বানাও, ইমানদার বানাও। আল্লাহ আমার সন্তানটা আমার, আল্লাহ তোমার সাহায্য চাই, আমার সন্তানকে একটু ভালো বানাও। আপনি ভালো করে নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন যে না, আপনি এই দোয়াগুলো করেন নাই। বাস্তবতা আসছে না নাই বলেন? আচ্ছা আপনারা বলেন, নবীর সন্তান ভালো হবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এরপরেও নবীরা আল্লাহর কাছে তো কি দোয়া করেছেন জানেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নবীদের এই দোয়া করার দরকারটা কি? নবীদের এই দোয়া করার দরকার কি? নবীরা তো মনে মনে ভাবতে পারতেন আমার সন্তান নবীর সন্তান অবশ্যই নবী হবে, নবীর সন্তান অবশ্যই নবী না হলেও আল্লাহর ওলি হবে না। নবীরা জানতেন যে নবীর ঘর থেকেও অনেক নাফরমান সৃষ্টি হয়েছে। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান ধ্বংস হয়ে গিয়েছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ধ্বংস হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মুশরিক অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে, নবীর বাবা। সুতরাং আমাদের এখান থেকে বড় শিক্ষা হচ্ছে আল্লাহর কাছে সবসময় উনাদের করে কাঁদতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার স্ত্রী পরিবার পরিজন সন্তানদের আচরণ দেখে যেন আমার চোখটা ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়, এমন স্ত্রী সন্তান বংশধর আল্লাহ তুমি আমাকে দান করো। জোরে করো আমিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ ইমানদারদের লিডার বানাও, মুত্তাকিদের লিডার আমাদেরকে বানাও। আল্লাহ যেন আমাদের সকলকে এই দোয়াগুলো বেশি বেশি আল্লাহর কাছে করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল বান্দাকে সন্তুষ্ট করা বড় কঠিন, আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ। সুতরাং বান্দার সন্তুষ্টির পিছনে না দৌড়িয়ে আমরা দৌড়াবো কার সন্তুষ্টির পেছনে? আল্লাহর সন্তুষ্টির পেছনে। 2 নাম্বার, বান্দার সাথেও সৎ আচরণ করবো, বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করব না। প্রাপ্তির আশা করবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। 3 নাম্বার, তওবা করে নিজের সমস্ত আমলনামা জিরো করলেও আল্লাহ জিরো বানাবেন না, গোটা আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে ভরপুর করে দেবেন। 4 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেব না, মিথ্যা কথা বলবো না। 5 নাম্বার হচ্ছে আমরা অনর্থক কোনো মজলিসের পাশ দিয়ে গেলেও আমরা আমাদের সম্ভ্রম নিয়ে, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে আমরা পাশ কাটায় যাব, সেখানে অংশগ্রহণ করব না। 6 নাম্বার হচ্ছে স্ত্রী সন্তানদের জন্য আমরা এই কথা বলে দোয়া করব, আল্লাহ আমাদের বংশধরের আচরণ, সন্তানদের আচরণ, স্ত্রীর আচরণ এমন বানিয়ে দাও যা দেখা মাত্র আমাদের চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।